ভাইয়া আমার নেকলেসটা একটু পরিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো। খবরদার, তোরা কে বলছ অন্য মেয়ের সাথে কথা বলতে? আমি যে নিয়মগুলো বানাইছি সব ভুলে গেছাস? তুমি একটা মেয়ে হইয়া সারাদিন পরের জামাইয়ের দিকে নজর দাও কেন? তুমি কি পাগল হয়ে গেছো? একটা মানুষ বিপদে পড়ছে আর তুমি জেলাসি দেখাইতেছো। দামি জিনিস অচেনা মানুষের হাত থেকে নিতে হয় না, নিলে বিপদে পড়ার চান্স থাকে। ভুলে গেছো আগে কি হয়েছিল? ধনেপাতা ননদ একবার গেছে জুয়েলারি দোকানে, গোদো গোদো হইয়া এক দামি হাতের মালা দেখতে চাইছে। সেলস গার্ল বালাটা হাতে ধরাইয়া দিতে গেছিল, ননদ কইছিল ট্রেতে রাখতে, কিন্তু সেলস গার্ল ইচ্ছা কইরা হাত বদল করতে গিয়া বালাটার নিচে পয়রা ভাইঙা চুরমার। 50,000 টাকা ক্ষতিপূরণ দিতেই হইব। আমি তো ধরেই নাই, তুমি ছাইড়া দিছো। কিন্তু কে শুনে কার কথা? দোকানদার তো টাকা ছাড়া ছাড়বই না। আরে একদিনের ঘটনা। ভাই আমার একটা ছবি তুলে দিবেন? হ্যাঁ দিব। আরে আপনার ফোন তো অন হচ্ছে না, কোনো সমস্যা আছে নাকি? আমি যখন দিছিলাম তখন তো ঠিকই ছিল। আমার ভালো ফোন তুমি ধরে নষ্ট করে দিছো, এখন টাকা দাও। ওই রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা আসিল না, তাই পুলিশের ঝামেলায় না গিয়া ছেলেটা বাধ্য হইয়া টাকা দিয়া ঝামেলা মিটাইছে। মানে দিনের দুপুরে ডাকাতি আর কি। আরেকটা ঘটনা দেখে ভাই এই ফাইলটা বসে দিয়ে একটু সাইন করে আনেন তো। বস ফাইল খুইলা দেখে ইম্পর্টেন্ট ডকুমেন্ট গায়েব। দোষ পড়লো যে ফাইলটা নিয়ে গেছিল তা ধারে, আসল লোক ফাইল থাইকা কাগজ সরাইয়া দিছে। শেষমেশ নিরীহ ছেলেটার চাকরিটাই গেল। তাই অচেনা মানুষের জিনিস হাত দিয়ে ধরা বা উপকার করতে যাওয়া মানেই নিজের পায়ে কুড়াল মারা। সবাই কি আর খারাপ নাকি? ঠিক তখনই দেখে ওই পার্কের সেই মহিলা আরেকটা পোলার কাছে গিয়া একই কায়দায় গলার চেইন লাগাইয়া দিতে কইতাছে। পোলাটা যেই না চেইনে হাত দিছে, মহিলা চিল্লাইয়া উঠে, তুই আমার চেন ছিঁড়ে ফেলছস, এখন টাকা দে।